স্বাস্থ্যসেবা অধিক উন্নত গলা ঝেড়ে বলে থাকেন সরকার তথা প্রশাসন, কিন্তু করিমগঞ্জ স্বাস্থ্য পরিষেবা কতটা উন্নত তা প্রত্যক্ষ করলে উপলব্ধি করতে পারবেন অনেকেই। বিগত মাস কয়েক ধরে লিফট বিকল হয়ে পড়েছে, তাই জরুরি অবস্থায় রোগীদের 2 তলা বা 3 তলায় ওঠাতে হলে রোগীর পরিবারদের স্ট্রেচার ব্যবহার করতে হচ্ছে। অনেক সময় রোগীর পরিবারদের জন্য মারাত্মক সমস্যার সৃষ্টি হয় স্ট্রেচার 1 তলা থেকে 2 তলায় বহন করতে, তবুও বাধ্য হতে হচ্ছে বহন করতে। এদিকে বহুদিন ধরে করিমগঞ্জ সরকারি হাসপাতালে লিফট বন্ধ থাকলে তা চালু করতে বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনিক কারোরও হেলদোল নেই। তাদের দায়সারা কর্মকাণ্ডের জন্য রোগীরা মারাত্মক সমস্যায় পড়ছেন। ছাত্র সংগঠনের পক্ষে শুভজিৎ চক্রবর্তী অকপটেই বলেন, দেখুন, সিভিল হসপিটালে আসলাম এবং বিভিন্ন দিক থেকে আমার কাছে ইনফরমেশন ছিল যে সিভিল হসপিটালের এই যে লিফট যেটা রয়েছে সেই লিফটটা আজকে থেকে প্রায় 5 মাস ধরে সেই লিফটটা বন্ধ। আজকে এই লিফটটা কতটুকু কার্যকারী সেটা যারা ইউজ করে একমাত্র তারা জানে। আজকে এই লিফটটা হলো পেশেন্ট, কোনো সিরিয়াস পেশেন্ট যদি আসে এবং সিরিয়াস পেশেন্টের যদি উপরে যেতে লাগে, অ্যাডমিশন লাগে, তাহলে এই লিফটের মারফতে যেতে থাকে। আজকে এই লিফটটা যদি নষ্ট থাকে তাহলে এই যে সিঁড়ির উপর দিকে টেনে উইদাউট স্ট্রেচার কখনো কখনো উঠায় পেশেন্টকে। সাথে সাথে আমি এসে এই ব্যাপারটা দেখে আমি এডিসি হেলথ যিনি রয়েছেন ওনার সাথে আমি কথা বলে আমি পুরো জিনিসটা ওনাকে তুলে ধরলাম যে আজকের ডেটে এই সরকারি হাসপাতালে দেখা যায় যখন কোনো মন্ত্রী আসেন, বিভাগীয় মন্ত্রী হোক বা স্থানীয় মন্ত্রী হোক, তখন দেখা যায় সরকারি হাসপাতালের অবস্থা পুরো জাঁকজমক থাকে, পুরো ক্লিন থাকে। আর আজকে যখন কোনো ধরনের কোনো অফিসিয়াল বা কোনো মন্ত্রীর কখনো যখন ভিজিট থাকে না, তখন হসপিটালের আরেক রূপ থাকে। হোয়াট ইজ অল দিস? আজকে যারা এখানে ট্রিটমেন্ট করাতে আসে তারা কি মানুষ নয়, না তাদেরকে পাত্তা দেওয়া হয় না? আমাদের জানা মতে এখানকার যিনি গভর্নিং বোর্ডের চেয়ারম্যান রয়েছেন উনি পাতারকান্দির বিধায়ক তথা সদ্য মন্ত্রিসভায় স্থান পাওয়া স্থানীয় মন্ত্রী। আজকে স্থানীয় মন্ত্রী সিভিল হাসপাতালের চেয়ারম্যান থাকার পরে এরকম অবস্থা কি করে হতে পারে? তার থেকে লজ্জাজনক কথা আরো কিছু আছে নাকি? এখন বড় বড় কথা, আজকে বিজেপি সরকার আসার পরে বলে উন্নতি হয়েছে, স্বাস্থ্যে উন্নতি, শিক্ষায় উন্নতি। এই তো উন্নতির একটা নমুনা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তথাকথিতভাবে প্রশাসনের উপর আস্থা রয়েছে, প্রশাসনকে বলেছি আইসিইউতেও এসি নেই, বিভিন্ন ইস্যুস রয়েছে, বিভিন্ন ইস্যুস, সবগুলো ইস্যুস এডিসি হেলথকে ওভারফোন জানিয়েছি এখান থেকে। এখন উনি আমাকে বলেছেন যে উনি ব্যবস্থা নেবেন, এখন দেখা যাক প্রশাসন কি ব্যবস্থা নেয়। শিলচর রংপুর থেকে বৃহৎ পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ সহ আটক 2 পাচারকারী। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর রংপুর থেকে WB29V1996 নম্বরের একটি কন্টেইনার গাড়ি তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে থাকা তেলের ড্রাম থেকে 21,600 নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করে। সঙ্গে এই ঘটনার সাথে জড়িত বাপ্পি হালদার ও তাপস বিশ্বাস নামের 2 যুবককে আটক করে। জব্দ করা নিষিদ্ধ কফ সিরাপের বাজার মূল্য 2,16,00,000 টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো। তিনি আরও জানান, এই নিষিদ্ধ কফ সিরাপ বরাক উপত্যকার মধ্যে দিয়ে ত্রিপুরা যুগে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। সিনিয়র পুলিশ সুপার জানান, আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ড্রাগস মুক্ত করার লক্ষ্যে কাছাড় পুলিশ কাজ করে যাবে।
ড্ৰাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু তেওঁ এইটো পৰিকল্পনা আছে আৰু এই পৰিকল্পনাৰ ওপৰত আমি দোহাই দি আমি অহৰহভাৱে আমি ড্ৰাগছ বিৰোধী অভিযান চলাই গৈছোঁ। আৰু আজি পুৱতি নিশা আমি এটা বিশেষ খবৰ পম খেদি আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযানটো আমাৰ ৰংপুৰ অঞ্চলত এই অভিযানটো চলিছিলে আৰু ৰংপুৰ অঞ্চলত অভিযান চলি থাকোঁতে আমি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা এখন ট্ৰাক, এই ট্ৰাকখনৰ নাম্বাৰ হ'ল WB29B1996। এইটো চুবুৰীয়া ৰাজ্য পশ্চিমবংগলৰ পৰা এই ট্ৰাকখন আহিছিলে আৰু তাত 36টা তেলৰ ড্ৰাম আছিলে, ডাঙৰ ডাঙৰ তেলৰ ড্ৰাম আছিলে আৰু সেই ড্ৰামবিলাকৰ ভিতৰতে তেওঁলোকে 21,600টা নিচাযুক্ত কফ চিৰাপ তেওঁলোকে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। আৰু আমি এই বিশেষ গোপন সূত্ৰৰ পম খেদি যেতিয়া আমি অভিযান চলাওঁ, এই গোটেই সামগ্ৰীখিনি তাৰ পৰা ড্ৰামবিলাকৰ ভিতৰত, ড্ৰামবিলাক দেখিলে কোনো ধৰিব নোৱাৰে এইটো তেলৰ ড্ৰাম বুলি ভাবিব, কিন্তু ড্ৰামবিলাক যেতিয়া আমি কাটিছোঁ, কটাৰ ফলত এই যিবিলাক সামগ্ৰীসমূহ এই অবৈধ নাৰ্কটিক ছাবষ্টেন্সেছ আমি তাৰ পৰা উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে জড়িত দুজনকৈ ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। তাৰে এজনৰ নাম হয় বাপি হালদাৰ, চৰকতলা, বনগাঁও আৰু 24 পৰগনা জিলা। আৰু দ্বিতীয়জন ব্যক্তি হৈছে তাপস বিশ্বাস, তেওঁৰ গাঁও হ'ল মামা ভাগিনা আৰু জিলাৰ নাম হ'ল তেওঁ 24 পৰগনা, ৱেষ্ট বেংগল। তেওঁলোক দুইজনকে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু ইতিমধ্যে আমি অধিক সোধপোছ আমি চলাই গৈছোঁ। যেতিয়া আমি গোটেইখিনি সামগ্ৰীখিনি তাত জব্দ কৰিলোঁ, আমাৰ সৈতে তাত ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ আমাৰ তাত মজুদ আছিলে আৰু তেওঁলোকৰ উপস্থিতিতে আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰিছোঁ। আৰু জব্দকৃত সামগ্ৰীখিনিৰ আনুমানিক চোৰাং বজাৰৰ তাৰ মূল্য হৈছে প্ৰায় 2,16,00,000ৰো অধিক। গতিকে সঙ্গীত জগতের আইকন জুবিন গার্গের সঠিক মৃত্যুর তদন্ত তথা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়ার দাবিতে রাজপথে নামলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস। এ মর্মে বৃহস্পতিবার সন্ধ্যায় দলের পক্ষে মোমবাতি মিছিল বের করা হয়। ইন্দিরা ভবন থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে শহরের এলসি পয়েন্টে গিয়ে শেষ হয়। জুবিন গার্গ অমর রাহে, জুবিন গার্গ সবার হৃদয়ে বিরাজমান থাকবে প্রতিটা মুহূর্ত ইত্যাদি নানা স্লোগান দেন কংগ্রেসীরা। জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরখাইস্তের নেতৃত্বে মোমবাতি মিছিলে বিশেষভাবে উপস্থিত ছিলেন কাছিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নির্দেশে সমগ্র রাজ্যের সঙ্গে কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের স্মরণে মোমবাতি মিছিল বের করা হয় শ্রীভূমিতে। মৃত্যুর তদন্ত তথা বিচার প্রক্রিয়া যাতে সঠিকভাবে হয় তারই দাবি উত্থাপন করেন উপস্থিত দলীয় বহুজনে। তোমার ঘরে আসে হারা ফুলের সুবাস ঘুরে ছড়িয়ে যাব অন্তরে স্মৃতি করে কখনো যদি জুবিন গার্গ অমর রহে, জুবিন গার্গ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, জুবিন গার্গ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, জুবিন গার্গ অমর রহে, জুবিন গার্গ অমর রহে। ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈজির নির্দেশে সারা আসামে প্রত্যেকটি জেলার সাথে আজকে করিমগঞ্জ জেলায়ও জুবিন গার্গকে যেভাবে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের করিমগঞ্জ জেলা ডিস্ট্রিক্ট কমিটি আমরা ক্যান্ডেল মার্চ করছি। এখানে আমাদের ইনচার্জ হিসাবে আছেন
বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মহোদয় উনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ। আপনারা জানেন আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা গৌরবগর নেতৃত্বে যে আজকে বর্তমান কুछ সময় আমরা ক্যান্ডেল এখানে নিয়ে আমরা পুরা করিমগঞ্জের যে জেলা অফিস থেকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ জুবিন গার্গের যেভাবে হত্যা করা হয়েছে সেটার বিচার চাই এবং আমরা জানি জুবিন গার্গ আসামের একজন গুরুত্বপূর্ণ মানুষ। যে জুবিন গার্গ আমরা যে হারাইছি আজকে ভারতের এবং আমাদের আসামের অত্যন্ত লুস্কান হয়েছে, সেই লুস্কানোর যারা ঘটনা করা হয়েছে সেটা অত্যন্ত শাস্তি দেওয়ার লাগে এবং জুবিন গার্গের বিচার চাই আমরা। সেই হিসাবে আমরা আজকে মোমবাতি মিছিল প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে পদযাত্রা আমরা করেছি। আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এখানে ডিস্ট্রিক্ট কমিটি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্টের নেতৃত্বে এবং আমাদের জেলা এবং এপিসিসি এআইসিসির বহুত এখানে উপস্থিত যারা হয়েছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। যে আমরা মিডিয়া বাই সকলে ওটা অনুরোধ করি আর যে বর্তমানকুর সময় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মিডিয়ার থ্রুতে আমরা দেখি আর যেভাবে জুবিন গার্গের হত্যা করা হয়েছে সেই হত্যা আমরা বরদাস্ত করতে পারবো না কংগ্রেস পার্টি এবং আসামের প্রত্যেক জনসাধারণ এটা মানিয়া সম্ভব না। সেই কারণে আমরা এই জুবিন গার্গের হত্যার বিচার করার লাগি আমরা আবেদন রাখছি। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्कीटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलेन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्कीटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल। 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंग्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्कीटा। हर्बल भी, पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। শিলচর পৌর নিগম নির্বাচনের দিন ঘোষণা এবং শহরের পরিষেবা সমস্যার সমাধানের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করল শিলচর টাউন কংগ্রেস কমিটি। পরিষেবাবিহীন পৌর নিগমের কার্যকলাপ নিয়ে ফের সরব হল শিলচর টাউন কংগ্রেস। বৃহস্পতিবার তারা কমিশনার সৃষ্টি সিং এর মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকলিপি প্রদান করে। জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল বলেন, গত 6 বছর ধরে নির্বাচন না হয় পৌর নিগম কার্যহীন হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী বরাক সফরে এসে 15ই নভেম্বরের মধ্যে নির্বাচন করার কথা জানিয়েছিলেন, কিন্তু অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া নানা অজুহাত দেখিয়ে বিষয়টি নির্বাচন কমিশনারের উপর চাপিয়ে দিয়েছে। কর দেওয়া সত্ত্বেও শহরে জনজীবন দুর্ভোগপূর্ণ, যানজট, রাস্তাঘাটে নাজুক অবস্থা, জল নিষ্কাশনের অভাব এবং সেতুগুলোতে স্ট্রিট লাইট না থাকা প্রভৃতি সমস্যায় মানুষ ভুগছে। শহরের জনসংখ্যা ও যানবাহনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে উঠেছে। অভিজিৎ পাল উল্লেখ করেন, শাসক দলের উদাসীনতার কারণে পৌর নিগমের পরিষেবা অপ্রতুল এবং কারোর বোঝা অতিরিক্ত। করের বোঝা অতিরিক্ত থাকা এই অবস্থায় দ্রুত নির্বাচন ঘোষণা এবং নির্বাচনের আগ পর্যন্ত জনগণের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শিলচর টাউন কংগ্রেস কমিটির কর্মকর্তারা। আমি আপোনাৰ পৰা বিচাৰোঁ যে আমি এই মিউনিচিপালিটি কৰ্পৰেশ্যনৰ ছাৰ্ভিচটো কেতিয়া পাম। আমি এই ছাৰ্ভিচটো
আমি যে লেবাৰ চাৰ্ভিছ মিনিমাম যিবিলাক চাৰ্ভিছ আছে ডাঙৰ কামটো আপোনালোকে নকৰে আমাৰ সৰু সৰু যিবোৰ চাৰ্ভিছ আছে যে ৰেগুলাৰ আমাৰ ড্ৰেইনেজ প্ৰব্লেম গাৰ্বেজ ক্লিয়াৰেঞ্চ এইবোৰ যে ইয়ে আছে সেইবোৰতো আমি কেতিয়া চাৰ্ভিছ কৰিম শিলচৰৰ ৰাইজে কেতিয়া চাৰ্ভিছ অত্যন্ত মানে দুঃখের ব্যাপার এবং আশ্চর্যের ব্যাপার আমরা শিলচর পৌরসভা 138 বছরের পুরনো শিলচরের পৌরসভা সেই পৌরসভাকে আজকে বিজেপি শাসনকালে যেভাবে এই পৌরসভাকে নিয়ে ছিনিবিনি খেলা চলছে যেভাবে আজকে এই পৌরসভার নির্বাচন গত 6 বছর ধরে নির্বাচন বন্ধ রাখা হয়েছে শিলচর শহরে মানুষকে লালিপপ দেখানো হচ্ছে যে সেটাকে কর্পোরেশনে উন্নতি করা হবে সেই কর্পোরেশনের উন্নতির নামে আজকে 6 বছর ধরে নির্বাচন বন্ধ রাখা হয়েছে কিন্তু আমরা দেখেছি শিলচর এবং ডিব্রুগড় একসাথে দুইটা পৌরসভা থেকে পৌর নিগমে উন্নয়ন করা হয়েছে কিন্তু ডিব্রুগড়ে আমরা দেখেছি যে মিউনিসিপালিটি নির্বাচন সময় মতো হয়েছে আবার যখন পৌর নিগম হয়েছে না পৌর নিগমের উন্নত করা হয়েছে কিন্তু শিলচরে সেই অজুহাত দেখিয়ে 6 বছর ধরে নির্বাচন বন্ধ রাখা হয়েছে এবং মুখ্যমন্ত্রী বারবার এসে শিলচরের মানুষকে নতুন নতুন করে এটা লালিপপ দিয়ে যান মুখ্যমন্ত্রী যখন আমরা দেখেছি পূজার আগে যখন এসেছিলেন উনি বলেছেন নভেম্বরে 15 তারিখের ভিতরে শিলচরে পৌর নিগমের নির্বাচন এর কাজ সম্পূর্ণ হবে কিন্তু আমরা দেখেছি সেদিন যখন গার্জিয়ান মিনিস্টার শিলচরে এসেছেন এবং ওনাদের রাজ্যিক সভাপতি এসেছেন ওনারা যখন সাংবাদিক সম্মেলন করে বলেছেন যখন সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন যে পৌরসভা নির্বাচনের জন্য কি মানে কবে পর্যন্ত অনুষ্ঠিত হবে তখন গার্জিয়ান মিনিস্টার বলেছেন যে ইলেকশন কমিশন যখন চাইবে তখনই নির্বাচন হবে এখনো কোর্টের অনেকটা কেসের ইয়ে রয়েছে সেজন্য কবে নির্বাচন হবে সেটা সঠিক জানে না আসলে করি যে শহরের যে মেরুদণ্ড হচ্ছে যে পৌরসভা যাটা কিন্তু পৌরসভা হোক বা কর্পোরেশন আমরা আজকে দীর্ঘ 6 বছর ধরে যে পৌরসভা চালানোর যে পদ্ধতি যে একটা ইলেকশনের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড থেকে পৌরসভার ইলেকশনের মাধ্যমে পৌরসভার যে প্রার্থীরা দাঁড়ায় এবং তারা প্রতিনিধিরা যেভাবে পৌরসভাতে আসে এবং প্রত্যেকটা প্রতিনিধি প্রত্যেকটা ওয়ার্ডে কাজকর্ম করে কিন্তু আজকে এই সরকার এই ব্যর্থ সরকার এই ব্যর্থ এমএলএ ব্যর্থ এমপি এই ব্যর্থ শাসক দল এই পরিষেবার থেকে শিলচরবাসীকে বঞ্চিত রেখেছে তাদের ইচ্ছাকৃতভাবে রেখেছে কারণ এটার কোনো কারণ নেই কেননা আমি দেখতে পেরেছি যে যখন সব ধরনের ইলেকশন হচ্ছে এমপি ইলেকশন এমএলএ ইলেকশন এই আপনার কি বলে কাউন্সিল ইলেকশন পঞ্চায়েত ইলেকশন সব ইলেকশন হচ্ছে শুধু শিলচর পৌরসভা বা পৌর নিগমের ইলেকশনটা হচ্ছে না কেন এটার মধ্যে আমাদের জনগণকে বোঝানোর কিছু নেই শিলচরের জনগণ জেনে গেছে যে এটার মধ্যে একটা বিশাল একটা তাদের যে স্বার্থ আছে যে এই যে ভবনটা যেটা আছে এটাকে লুটে ফুটে খাওয়ার জন্য কারণ এটা করলে যদি ইলেকশন হয়ে যায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা প্রতিনিধি আসবে প্রতিনিধি এসে তাদের কাজকর্ম করবে নালা নর্দমা রাস্তাঘাট সবকিছু কিন্তু এতে আজকে বিধায়ক বলুন বা অন্যান্য শাসক দল যারা আছে তাদের এটা সহ্য হবে না তাই আমি আজকে যে আমরা লক্ষ্মীপুরে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত কাছাড় জেলার লক্ষ্মীপুরে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার লাবক চা বাগানের খেলার মাঠে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার স্বাস্থ্য বিভাগ ও কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এই শিবির সমগ্র আসামের অন্যান্য এলাকার পাশাপাশি লক্ষ্মীপুর বিধানসভাতেও আয়োজন করা হয়েছে শিবিরে 18 বছরের নিচের কিশোর কিশোরী এবং 18 বছরের উপরের পুরুষ ও মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার এবং লক্ষ্মীপুর স্বাস্থ্যখণ্ডের চিকিৎসকরা প্রায় 75টি কাউন্টারে রোগীদের পরীক্ষা করেন সকাল 8টায় আনুষ্ঠানিকভাবে শিবিরের উদ্বোধন করেন আসাম সরকারের মন্ত্রী ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাতো এবং শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর গুপ্ত জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ শিবিরে সকাল থেকে প্রায় 4 থেকে 5 হাজার রোগী রেজিস্ট্রেশন করিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে আধার কার্ড কেন্দ্র আয়ুষ্মান কেন্দ্র খাদ্য সুরক্ষা কার্ড কেন্দ্র এবং প্রতিবন্ধীদের জন্য সার্টিফিকেট কেন্দ্র স্থাপন করা হয়েছে মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধনের সময় কৌশিক রায় বলেন জনস্বাস্থ্য ও মানুষদের সুস্বাস্থ্যতার জন্য
বিধানসভা ভিত্তিক এই মেগা স্বাস্থ্য শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। 18 বছরের কম ও বেশি সকলের জন্য স্বাস্থ্য পরীক্ষা সুবিধা নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আধার, আয়ুষ্মান ও খাদ্য সুরক্ষা কার্ড সুবিধা সহ প্রতিবন্ধী ব্যক্তিদের সার্টিফিকেট প্রদানও করা হচ্ছে। আমরা চাই লক্ষ্মীপুরের মানুষেরা আরো সুস্থ, সচেতন ও স্বাস্থ্যবান হোক। মহাশয় এই চিন্তাধারা করেছেন যে আমাদের এখানে আজকের যে ক্যাম্প আমরা এখানে করেছি, প্রত্যেক ক্যাম্পে প্রায় 59টি রোগের চিকিৎসা এবং তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। যদি এই চিকিৎসা শিলচর মেডিকেল করানোর প্রয়োজন হয়, যদি গুয়াহাটিতে কোনো জায়গাতে করাতে হয়, যদি বেঙ্গালোর, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, দিল্লি যে জায়গাতে আপনার চিকিৎসা, ছেলে মেয়ের চিকিৎসা করানোর প্রয়োজন, এই প্রত্যেক পুরো চিকিৎসা আসাম সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার মামা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সেই ব্যবস্থা করবে। আসাম সরকার সেই ব্যবস্থা করবে যাতে এই ক্যাম্পে আসার পর মা বাবারা নিশ্চিত মনে বাড়ি ফিরতে পারে যে আমার ছেলে মেয়ের চিকিৎসা আমরা করাতে পারবো, সরকারের মাধ্যমে আমরা করতে পারবো। আর এই ক্যাম্প শুধু ক্যাম্প নয়, এটা একটা আশার আলো আমাদের সেই ছেলে মেয়েদের জন্য, যাদেরকে আমরা বিভিন্ন দিন থেকে মা বাবা বিভিন্ন সমস্যায় এটা নিয়ে ঘুরছেন। আমাদের ক্যাম্প আসামে গত 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী नरेंद्र मोदी जी जन्मदिन থেকে এই ক্যাম্প के द्वारा किया गया है। मैं कहना चाहूंगा कि हमारे असम में ये जो हेल्थ कैंप है 17 सितंबर से स्टार्ट है। प्रत्येक हेल्थ कैंप में लगभग 2000-3000 लोग ही उपस्थित होते हैं पूरे दिन भर में। लगभग जब 10 घंटे का हेल्थ कैंप चलता है सवेरे 8 बजे से शाम को 5 बजे तक, तो वहाँ पे 2000 लोग ही उपस्थित होते हैं। ये हमारे लिए बहुत खुशी की बात है और गर्व की बात है कि इस हेल्थ कैंप में अभी तक 11 बजा हुआ है, अभी तक 2 से 3000 लोग ऑलरेडी उपस्थित हैं और ऑलरेडी रजिस्टर्ड हैं। और ये हमारा जो अचीवमेंट है और ये गर्व की जो बात है, उसके लिए हमारे जो माननीय मंत्री जी हैं उनका लीडरशिप के अंदर प्रशासन ने काम किया। हमारे हेल्थ वर्कर्स, आंगनवाड़ी वर्कर्स, एजुकेशन के लोगों ने काम किया और कोशिश करी कि जो माननीय मुख्यमंत्री जी का लक्ष्य है कि कोई भी बच्चा 18 साल से छोटा जो बच्चा है उसको कोई भी बीमारी है वो अनट्रीटेड या अनरजिस्टर्ड ना रह जाए। तो मैं धन्यवाद देता हूं माननीय मंत्री जी को कि उन्होंने हमारे जिला प्रशासन को गाइडेंस दिया, जिसके तहत हम लोग अधिक से अधिक लोगों को ले आ पाए हैं। और मैं आशा करता हूँ, मुझे विश्वास भी है कि इस कैंप के बाद में कोई भी नहीं छूटेगा और एक वन ऑफ द लार्जेस्ट और बिगेस्ट कैंप, नॉट जस्ट फॉर द कचार डिस्ट्रिक्ट बट पूरे असम के लिए एक बहुत बड़ा कैंप ये होगा। और असम जो हेल्थ डिपार्टमेंट से यहाँ पे उपस्थित